ও, তুমি তো শাড়ি পরেছো, খুব সুন্দর। অনেক দিন বলার পর আজকে শাড়ি পরেছো, খুব ভালো। চলো না একটা ছবি উঠাই। না, এখন মুড নাই। কেন মুড নাই? পাত্র আমাকে দেখতে আসছিল। পাত্র? কই? এখানে? ইয়ার কি করো না তো। ঠিক আছে, শাড়ি তাহলে তুমি পাত্রের জন্য পরেছো, আমার জন্য না। পাত্রের সামনে তো সবাই শাড়ি পরে, এটা তো নতুন কিছু না। পাত্র কি করে? সরকারি চাকরি করে। সরকারি চাকরি? তুমি কি রাজি হলে? ওরা আমাকে দেখে পছন্দ করে গেছে, আমি কিছু জানাইনি। ওরা যদি তোমার মতামত জানতে চায় তুমি কি বলবে? না বলতেছি আর কি, তুমি হ্যাঁ বলবে না না বলবে? বিয়েটা আমার হাতে নাই, আব্বা যা বলবে তাই। তোমার আব্বাকে আমার কথা বলনি? না, সাহস হয়নি। কি বলবো? আমি একজনকে ভালোবাসি, যে দেখতে কালো, অসুন্দর, তার পারিবারিক জীবনও অসচ্ছল, শুধু ভালো ছাত্র। তাতে কি মানবে? কত করে বলি একটা চাকরি করো। চাকরি? আচ্ছা, গার্মেন্টসের চাকরি করলে তোমার হবে? দেখ, এর কি করো না তো আবার। কমসে কম একটা সরকারি চাকরি নিতে তো পারো। সরকারি চাকরি? বেশ, তবে অপেক্ষা করো। তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি, একটু বোঝার চেষ্টা করো। বাবা জোর করে বিয়ে দিলে দেখো আমি একটা কিছু করে ফেলবো। জোর করে কাউকে বিয়ে দেওয়া যায় না, মানুষ বাধ্য হয়, নানা কারণে বাধ্য হয়। তাহলে আমাকে এখন কি করতে বলতেছো? কিছু না, তুমি নিয়তি মানো তো? নিয়তি আমাদের সাথে যা করবে আমরাও তাই করব। যদি তোমার সঙ্গে আমার মিলন না হয়, বাবা যদি এবার বিয়েটা দিয়েই দেয়। ওই যে বললাম, নিয়তি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি, অনেক কিছু না পাওয়া এই জীবনে, শুধু ভালোবাসা চেয়েছিলাম। তারপরে তুমি এলে, ভালোবাসাও পেলাম। আমার বিয়ে হয়ে গেলেও কি তুমি আমাকে ভালোবাসবে? মরে যাব। ধুর, এসব কথা একদম ভাল লাগে না। তুমি এভাবে রাগ করবে আমি বুঝতে পারি। এখন কি করলে তোমার রাগ কমবে বলো? তাহলে এখন একটা চুমু খাও আমাকে। না, কেউ দেখে ফেলবে, পরে নানান কথা রটে যাবে। তখন তোমার বাবা আবার তোমাকে বিয়ে দিতে পারবে না, ভালো জামাই হাতছাড়া হয়ে যাবে। দেখ, আমাকে এখন যেতে হবে। না গেলে হয় না? না হয় না। কেন? বাড়ি না গেলে বাবা আমাকে বিয়ে দিবে কিভাবে? ও তাই তো, তাহলে চলো। আবার কবে দেখা হবে আমাদের? সোম না হলে শুক্রবারে। সেদিনও কি শাড়ি পরবে? শাড়ি পরলে আমাকে ভালো লাগে। তবে ঠিক আছে, শাড়ি পরে আসবো। সাথে কপালে একটা কালো টিপ পরিও। ঠিক আছে।